ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি বাবার বাড়িতে। অনেক দিন পরে এসেছি বাবার বাড়িতে। এসে দেখি মা সর্ষে গাছ লাগিয়েছে। কত সুন্দর সর্ষে গাছ হয়েছে, মানে খাবার সর্ষে ছিল সেগুলোই লাগিয়েছে। যাই হোক, খুব সুন্দর সর্ষে গাছ হয়েছে। আর আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর সর্ষে গাছ দেখে আমি তো অনেক খুশি হয়েছি। তাই আমি মাকে বললাম, মা চলো আজকে সর্ষে শাক করো। অনেক দিন থেকে সর্ষে শাক খাই না, তো মন চেয়েছে আজকে সর্ষে শাক খাবো বলে। তাই আমি মাকে বললাম, বলা মাত্রই মা কি করলো, ঘরে একটা লাল বালতি ছিল, সেই বালতি নিয়ে চলে এলো সর্ষে খেতে। তো দেখো কত সুন্দর করে কচি কচি, মানে নিচের পাতাগুলো এত সুন্দর, মানে কচি কচি, মানে একদম নিচের পাতাগুলো সেইগুলো তুলে তুলে আবার গরুকে দিচ্ছে খেতে। আর যেইগুলো কচি নরম নরম মোটা মোটা, সেই পাতাগুলো মা নিয়ে নিচ্ছে তুলে আমরা খাবো বলে। তো যাই হোক, আর এখানে দেখো আমি সর্ষে ফুলটা সঙ্গে দেখছি কত সুন্দর সেন্ট। সর্ষে গাছে মানে ফুল ফল সবই হয়ে গেছে, ফুলও হয়ে গেছে ফলও হয়ে গেছে। আর গাছগুলো এত সুন্দর কচি কচি নরম নরম গাছ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমার মা বলছে যে অনেকগুলো সর্ষে শাক লাগবে। সর্ষে শাক আবার হচ্ছে যখন ভালো করে বেছে বুছে যখন হচ্ছে চিপতে হবে, চিপলে কমে যায়, তার জন্য অনেকগুলো শাক তুলছে মা। আমি বলছি এত শাক লাগবে না। বলে কি, তুই দেখ আমি কি করে শাকটা ভাজি করি। এত শাক লাগবে, অনেকজন মানুষ, 6-7 জন মানুষ, সবাই তো একটু একটু খাবে। আর আমি না খেলে আর বাড়ির কেউ খেতে চায় না আর কি। এই দেখো কত সুন্দর শাক, দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমারই ভালো লাগে, আমি আর আমার মাই বেশি শাক খাই। তাছাড়া বাড়ির আর বাদবাকি যারা আছে ওরা একদমই শাক খেতে চায় না, কিন্তু আজকে সবাইকে খাওয়াবে মা। তাই বলছে আজকে আমি সবাইকে শাক খাওয়াবো। তার জন্য অনেকগুলো শাক উঠাচ্ছে, আর আমি ঘুরে ঘুরে দেখছি ক্ষেতটা এত সুন্দর লাগছে। আর এদিকে আমার মামাতো একটা বোন এসেছিল, ও আমাকে বলছে যেতে কুল মাখা খাবে বলে। তো যাই হোক, সেটা জন্য যেতে হবে। তো দেখো গাছটা একদম মাটিটা সুন্দর না, গাছগুলো নরম, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। এই গাছটার সমস্ত পাতাগুলো মা তুলে নিয়েছে, আর ওইদিকে তুলছে। আর আমি তোমাদেরকে ভালো করে গাছটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুল ফল সবই হয়েছে, দেখতে পাচ্ছ। খুব ভালো লাগছে। আর এই সর্ষেগুলোর যা ঝাঁজ, খুব ভালো লাগে। আর এই দেখো এখানে হচ্ছে আমার বরমশাই কি করছে। আমার বরমশাই কুল মাখা খাবে বলে তাই ধনেপাতা তুলছে। ধনে গাছগুলো বড় হয়ে গেছে, মানে পাতাগুলো ছড়িয়ে গেছে, তবু এই পাতাগুলো তুলছে কুল মাখা খাওয়ার জন্য। আর এখানে ভাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কুল মাখা খাবে বলে অনেক কষ্ট করে তুললো হচ্ছে ধনেপাতা। তো যাই হোক, আমি চলে এসেছি এখন বাড়িতে। রান্না করব, কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, দেখতে থাকো। আমি ভাত বসিয়েছি, আর এখন আমি রান্না করে দাঁড়িয়ে আছি। আর মা হচ্ছে সমস্ত জিনিস রান্না রেডি করে দিচ্ছে। দেখো এইগুলো হচ্ছে সব বাড়ির সবজি। আর এখানে বাবা নিয়ে এসেছিলো মাছ, তো মাছ দিয়ে এই সবজি দিয়ে রান্না হবে, শাক রান্না হবে। আর কি কি আছে দেখতে থাকো। এই দেখো এখানে হচ্ছে 1 বস্তা সুপারির খোলা। আমি সুপারির খোলা দিয়ে রান্না করছি। আমার বাবার বাড়িতে গ্যাস নেই, আর যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আমি নিয়ে গিয়েছি, আমি ওখানে রান্না করি শ্বশুর বাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি সুপারির খোলা দিয়ে রান্না করছি। আর এই উনুনে এত সুন্দর জলে, খোলা দিয়ে ভীষণ সুন্দর জলে এই খোলাগুলো আর কি। আর আমি এখানে মাছ ভাজি করছি, থালা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছি, না হলে এই মাছগুলো না খুব ছিটকে, মানে খুব ফুটে। তো ফুটে দেখে আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই দেখো এখানে আমার সমস্ত মাছগুলো ভাজি হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, মানে কিভাবে রান্না করছি সবটাই হয়তো শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। তো যাই হোক, দেখো এখানে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। দেখো আমি সবজিটা নামিয়েও ফেলেছি, তখন নামিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে মা বসে আমার রান্না হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে শাকটা বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, মা শাকটা বানাচ্ছে, আর আমি এখানে যা যা মানে উঠানোর মশলার কৌটো টৌটো সেগুলো তুলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আর মা ওইদিকে শাকটা ভাজি করতে তো বেশি কিছু লাগবে না। তো দেখো শাকটাও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে
উনুনে রান্না করলে বেশি দেরি লাগে না, খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর দেখো সমস্ত রান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে বাড়ির দুধ ছিল, মা গাই দুয়ে নিয়ে এলো, আর সেই দুধটাও আমি একসঙ্গে জাল করে রেখে দিচ্ছি। তো দেখো বাড়ির দুধ কত সুন্দর, আর বাজারে কেনা দুধ একদম জলের মতো, কত সুন্দর। আর এখানে আমি দিয়েছি দুধের মধ্যে ভোগ পাতা, এই পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট করে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে সবাই বসে পড়েছি খেতে। এইদিকে হচ্ছে মা খাচ্ছে, ওইদিকে আমার বরমশাই। আর দেখো আর ভাইয়ের জন্য ভাতটা বাড়া আছে, ভাই একটু পরে এসে খেয়ে নেবে। তো যাই হোক, খেয়ে দিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা একটু ওয়েটে থাকো, তারপর যেতে হবে একটু ছাদে। তো বন্ধুরা দেখো বলতে না বলতেই চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখো এখানে হচ্ছে ভাই আর মা খড়গুলো তুলছে। অনেক ধান ছিল, সেই ধানের খড়গুলো শুকিয়ে গেছে, আর সেই খড়গুলো এক জায়গায় গোছগাছ করে রাখছে। তো দেখতে পাচ্ছ, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই আমি মায়ের সঙ্গে মায়ের কাজগুলো করতে পারিনি। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা বলবে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর তোমরা কোন জেলা থেকে বলছো সেটাও তোমরা বলবে, যে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। তোমরা সকলেই ভালো থেকো। আর আজকে আমি এখানে ভিডিওটি শেষ করব। রাত্রি না, বিকেল হয়ে গেছে, এখন বিকেলবেলা আর বেশি ভিডিও করা যাবে না, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক দেখো, আর এদিকে মা হচ্ছে ছোট ভাইয়ের সোয়েটারটা পরেছে, ভাইও সোয়েটার পরেছে।